আমি রাজা অনেক রোহান। তো আজকের আমি ভিডিওর মধ্যে দেখাবো আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের কোড মানে জিটিএম কোডটা বসাবেন। প্রথমত আমি ডেমো হিসেবে একটা ওয়েবসাইট নিয়েছি meta.infrastol.com। এখানে একটা ই কমার্স ওয়েবসাইট, সব প্রোডাক্ট অ্যাড করা আছে এখানে। প্রথমত আমি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের প্রথমত একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। এই জন্য আমরা বাম পাশে এখানে প্লাগইনস এর মধ্যে অ্যাড নিউ প্লাগইনস এর মধ্যে ক্লিক করব। এখানে আমাদের সার্চ করতে হবে GTM লেখা সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন, GTM ফর WP গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইনস ফর ওয়ার্ডপ্রেস। এখানে রেটিং আছে মোটামুটি ভালো। আমরা এটা ইনস্টল করব। ইনস্টলের পরে এখানে অ্যাক্টিভেট দিয়ে দেব। অ্যাক্টিভেট হওয়ার পরে এই যে এখানে আমাদের ট্যাগ ম্যানেজারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ট্যাগ ম্যানেজার কোড বসানোর জন্য আমাদের দুইটা রাস্তা আছে। প্রথমত হলো আমরা এই প্লাগইনসের ইনস্টলড প্লাগইনের ভিতরে এই যে প্লাগইনটা, এখান থেকে সেটিংসে ক্লিক করব। আর না হলে এই বাম পাশেরই একদম নিচে একটা সেটিংস অপশন আছে। এই সেটিংসের যদি আমরা ক্লিক করি, সেটিংসের নিচে এই যে দেখেন আছে গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে আমরা ক্লিক করব। ট্যাগ ম্যানেজারের মধ্যে মোটামুটি 8টার মতো ট্যাব আছে, কিন্তু আমাদের 8টার মধ্যে কোনো দরকার নেই। প্রথমত হলো এই গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এটা হলো আমাদের মেইন। তো আমি একটা ট্যাগ ম্যানেজারের কোড জেনারেট করে নিয়েছি। আপনার অবশ্যই একটা কোড থাকবে, আপনার ওখান থেকে কপি করে এনে এই জায়গাটাতে না বসায় দিবেন। বসায় সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। তারপরে এরপরে এই কন্টেইনার কোডের মধ্যে অন করে দেবেন। আর নিচেরটাই মাঝখানে ফুটার অফ দ্য পেজ দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। সেভ চেঞ্জ দেওয়ার পরে আপনার এই ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে হয়ে যাবে। আপনার এই ট্যাগ ম্যানেজার অ্যাড হয়ে গেছে।